আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভারত প্রতিষ্ঠাতা মহাত্মা গান্ধী, পাকিস্তান প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ, যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠাতা জর্জ ওয়াশিংটন, সৌদি আরব প্রতিষ্ঠাতা কিং আব্দুল আজিজ ইবনে সৌদি। ধামরাই উপজেলায় বসবাস করবেন। ধামরাই উপজেলার প্রখ্যাত মানুষ সম্পর্কে জানবো না, সেটা তো হতে পারে না। তাই আজকে আমাদের এই এপিসোড হচ্ছে ঢাকা জেলার ধামরাই উপজেলা থেকে উঠে আসা সর্বকালে সর্বশ্রেষ্ঠ গুণীজনদের তালিকা। প্রথমে আমরা জানব বিশিষ্ট ব্যক্তিত্ব ও তাদের অবদান। ঈশ্বরচন্দ্র সেন, সোহাপুর গ্রামের ঈশ্বরচন্দ্র সেন 1885 থেকে 1886 সালে এর ভিতরে জন্মগ্রহণ করেছিলেন। অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন একজন লোক ছিলেন তিনি। দীনেশচন্দ্র সেন, ঈশ্বরচন্দ্র সেনের ছেলে, প্রখ্যাত ইতিহাসবিদ। তিনি 55টি বাংলা 12টি ইংরেজি বই লিখেছেন। এরপরে আমরা যার নাম রাখবো সে হচ্ছে কাজীনাথ রায় ও কাজিনী রায়। খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ ধামরাই উপজেলার জন্য। তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি প্রথম বাঙালি মহিলা অনার্স ডিগ্রি অর্জনকারী কবি ও সাহিত্যরূপ হিসাবে খ্যাত। এরপরে রয়েছে অনুকূল সরকার, তিনিও সোহাপুর গ্রামের, অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি। এরপরে আতাউর রহমান খান, বালিয়া গ্রামের আতাউর রহমান খান। আমার মনে হয় এই জায়গাতকালের সবাই তাকে চিনে থাকেন। আজিজুর রহমান মল্লিক, রাজাপুর ধামরাই। নুরুল আলম, শিক্ষাবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ধামরাই উপজেলা থেকে ওঠা এক উচ্চমানের শিক্ষাবিদ। এস.এম. তোফাজ্জল হোসেন, একজন চ্যালেঞ্জার বলতে পারেন, জনপ্রিয় অভিনেতা, ধামরাই উপজেলা থেকে উঠে আসা সাংস্কৃতিক ব্যক্তিত্ব সম্পন্ন লোক। মনিরা মিঠু, যিনি টেলিভিশন ও নাটকে অত্যন্ত জনপ্রিয়। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের মধ্যে রয়েছে সুরত আলী খান, রসায়নে পিএইচডি অধ্যাপক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভিশনারি, যিনি আমাদের ধামরাই উপজেলার। রিফাত মাহমুদ, আলোগত উদ্যোক্তা ও প্রযুক্তিপ্রেমী, হয়তো অনেকে চিনে থাকেন। আক্তার হোসেন ভুইয়া, ধামরাই বালিয়া গ্রামের বাসিন্দা। উনি প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী সচিব। ডক্টর আবদুল্লাহ আল মামুন, বড় ইশা জালসা, ধামরাই। নূরজাহান বেগম, সোহাপুর ইউনিয়নের একজন বিশিষ্ট ব্যাংকার ও পরামর্শক, প্রাক্তন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা। এগুলো ধামরাই উপজেলার শ্রেষ্ঠতম সন্তানদের মধ্যে অন্যতম। এরা ধামরাই উপজেলার জন্য বিশেষ ভূমিকা পালন করেছে। হয়তো আরও থাকতে পারে, আমার নাম না জানা বা আমার ব্রেনের মধ্যে এখন এই মুহূর্তে নাই। আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।